ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি প্রামাণিক, কলকাতা পুলিশ 2022-এর সিলেক্টেড ক্যান্ডিডেট। তো আজকে আমার ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা কেপিতে অলরেডি সিলেক্টেড হয়ে আছো এবং লেডি কনস্টেবলের ইন্টারভিউতে যাবে কি না এখনও এই নিয়ে চিন্তায় আছো, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে একটাই অনুরোধ করতে চাই যে তোমরা প্লিজ যেও না, কেননা তোমাদের জন্য এক একটা করে ভ্যাকেন্সি কিন্তু নষ্ট হবে। এবং আমারও ইন্টারভিউ রয়েছে 23 তারিখ অর্থাৎ কালকে, এবং আমিও ইন্টারভিউটা কুইট করছি, কেননা আমি খুব ভালো করে জানি যে আমরাও কতটা স্ট্রাগল করে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাই। তো সেক্ষেত্রে যারা কেপিতে সিলেক্টেড হতে পারেনি, ঠিক আছে, তোমরা জানো যে ইন্টারভিউতে প্রায় দ্বিগুণ ক্যান্ডিডেটকে ডেকেছিল, অর্থাৎ 856 জন যদি কোয়ালিফাই করে থাকে, তো আরও 856 জনের কিন্তু কোয়ালিফাই হয়নি। তো আমি চাই যে তারা যেন লেডি কনস্টেবলে ভালো করে তারা যেন ইন্টারভিউ দিয়ে তারা যেন জব পেতে পারে। তো দেখো, আমাদের এই একটা ডিসিশনের জন্য কিন্তু একটা ক্যান্ডিডেট শুধুমাত্র নয়, কেননা একটা ক্যান্ডিডেটের সাথে তাদের পরিবার যুক্ত রয়েছে, এবং আমরা একটা ফ্যামিলিকে চাইলে কিন্তু বাঁচাতে পারি, ঠিক আছে। তো আমাদের এই ডিসিশনটা সবাই মিলে নেওয়া উচিত, ঠিক আছে। এবং আমাদের অবশ্যই অন্য ফ্যামিলির কথাও ভাবা উচিত, কেননা যেহেতু আমরা অলরেডি কেপিতে সিলেক্টেড হয়ে আছি, এবং যেহেতু আমাদের জয়েনিংয়ের ডেটও জানো যে 1 মার্চ থেকে আমাদের জয়েনিং হতে চলেছে। তো প্লিজ, তোমাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ যেও না, একটা ভ্যাকেন্সি প্লিজ নষ্ট করো না। আমাদের এই ভ্যাকেন্সিটার জন্য কিন্তু অন্য একজন জব করতে পারে, অন্য একটা ফ্যামিলি বাঁচতে পারে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওটা প্লিজ তোমরা অধিক সংখ্যক মেয়েদের কাছে পৌঁছে দাও, শেয়ার করো, যাতে অবশ্যই সবাই যাতে ডিসিশন নিতে সক্ষম হয় এবং এটা যেন আরেকবার চিন্তা করে দেখে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ, বাই বাই।